আমরা চলে এসেছি বিয়ের বাড়িতে। বিয়ের বাড়িতে এসে যা যা ঘটলো, বিয়ের বাসায় চাঁদাবাজি করা শুরু করছে আমাদের এখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি আমার মামার বিয়েতে। মামার বিয়েতে আসার সময় অনেক মজা করছি, বাসে জার্নি এবং অনেক কিছু করার পর অবশেষে মেয়ের বাসায় চলে আসলাম। সেখানে তারা দাবি ধরছে আমাদের কাছে, তারা বিয়ের টাকা নেবে। সে ফলে আমরা বিয়ের টাকা দিতে যাচ্ছি, বিয়ের গেটে চাঁদাবাজি শুরু করছে। ফলে আমরা আমাদের টাকা না নেয়, ফলে চাঁদাবাজি করতেছে আমাদের সাথে। চাঁদাবাজি করার ফলে আমরা কোনো কিছু না ভাবে টাকা দিই, তারা টাকা নেয় না। আমাদের দাবি পূরণ করার জন্য তাকে 500 টাকা দিলাম, সেটাও মানতেছে না। ফলে আমরা কোনো কিছু না ভেবে আরও 50 টাকা বাড়িয়ে দিলাম, সেটাও মানে না। অবশেষে আমার নানি আর আমার মামা হাসতে হাসতে খুবই গলে পড়েছে। ফলে আমরা কোনো কিছু না ভাবতে পেরে তাতে আরও 5 টাকা করে বাড়াইতেছি, তারা না মানে। আর আমাদের জামাইকে মিষ্টি খেলানো শুরু করতেছে। মিষ্টিতে পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া ছিল, ফলে আমরা কেউ খেতে পাই নাই। ফলে সেখানে মিষ্টিগুলো বর খেয়ে খুবই আহাম্মক হয়ে গেছে। অনেক কষ্টের পর তাদের মানানো হলো, আপনারা নেন। একটু পর ফির আবার চাঁদাবাজি শুরু করতে যাচ্ছে কি যাচ্ছে না তা দেখতে হবে। ফলে সেখানে দেখেন অনেক কিছু করানো হচ্ছে আমাদের এখানে। মিষ্টি খাওয়া দাওয়া, শরবত এবং যা যাবতীয় জিনিস লাগে তারা আমাদের আপ্যায়ন করতেছে। ফলে আমাদের অনেক ভালো লাগে প্রথম টাইমটি। পরের টাইমটি যে কেমন করবো ওটা আমি জানি না। অবশেষে এখন মিষ্টি খাইতেছি আমরা। ফলে সেখানে এখনও কিন্তু কোনো জাগরমি শুরু হয় নাই। একটু পর যেটি শুরু হলেও হতে পারে, বরকে ভেতরে নিয়ে যাওয়ার আগে। এখানে আমরা বাস থেকে নামে কেউ কেউ ঘুরে বেড়াইতেছে, আমরা কেউ ভিডিও করতেছি এবং কেউ মজা করতেছি। ফলে সেখানে আমরা কোনো কিছু না ভাবতে পেরে বসে রইলাম। অন্য কিছু সে আমরা অনেক মজা করার ফলে সেখানে দেখেন আমাদের এলাকার মা বোনরা কত করতেছে। ফলে অন্য কিছু রয়েছে। ওরা আমাদের মিষ্টি খাওয়ার জন্য মেলা করতেছে। ফলে আমরা কোনো কিছু না ভাবতে পেরে তাদের আবদারটা পূরণ করতেই পারি, মিষ্টি খেলাম। খাওয়ার পর সবাই করি। ফলে কিছুক্ষণ হাসাহাসি করার পর আমরা যা করতে পারলাম, শরবতে পর্যাপ্ত পরিমাণ লবণ এবং তিতা, একটু শরবতে মিষ্টি নেই। ফলে বর তো খেতে পারলো না, তাও খেতেই হবে, এটা বিয়ের নিয়ম। অবশেষে সেখানে খাওয়া দাওয়ার শেষে দেখেন কেউ কেউ খেতেছে আর কেউ খায় না। ফলে অন্য কিছু ভাবতে না ভাবতে আমরা অন্য কিছু কাজ করতে চলে এলাম। ফলে দেখেন সবাই কি খুশি আনন্দ, আর কেউ কান্নাতে ভেজা। ফলে আমাদের কেউ কান্না করতেছে না, ওদের হয়তো কেউ কান্না করতে পারে, কারণ ঘরের মেয়ে ঘর থেকে চলে যাবে। আমার এলাকার একজন কাকে হাতে ব্যাস পরে দিতে হইতেছে ওদের, কারণ তাদের তো টাকার দরকার পড়বে। ফলে সেই কারণে টাকার জন্য কাজ করতেছে। আমরা তারপরে আমাদের নিজের করতেছি আর কাকে কেমন রিঅ্যাকশন দিতেছে তা দেখার পর ফির ওদেরও হাসাহাসি। আর এটা আমরা কি খুশি ছিলাম তখন, টাইমটা খুব ভালো লাগলো।